সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসকে কিচেন এসবিতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি মাত্র একটি ডিম ও 1 কাপ সুজি দিয়ে সবচেয়ে সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায় দারুণ মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম ও চিনিগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিনিগুলো গলে না যাওয়া পর্যন্ত এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এগুলোকে 15 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এতে নাস্তাগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। রেস্টে রাখার ফলে সুজির দানাগুলো একদম সফট হয়েছে। এবার পরিমাণ মতো সুজির ডো হাতে নিয়ে 2 হাতের তালুর সাহায্যে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। এবার বলটাকে এভাবে একটু চেপে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। অনেক সহজেই এই নাস্তাটিও বানিয়ে নিলাম। এবার নাস্তাটিকে একটি প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে আমি ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলগুলোকে গরম করে নিতে হবে। এবার একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে নাস্তাগুলোকে ভেজে নিলে নাস্তার ওপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন নাস্তাগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। অল্প উপকরণ আর ঝটপট ভাবে বানিয়ে নেওয়া যায় এই নাস্তাটি। তাই একবার হলেও এই নাস্তাটি বাসায় ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সহজ আর মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।